প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বেশ কয়েকজনে অনুরোধ করেছ শক্তি চট্টোপাধ্যায় নিয়ে আলোচনা করতে। আবার কিছুজন বলেছ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতার আলোচনা নিয়ে একটা জন্য ভিডিও করি। তো আজ শক্তি চট্টোপাধ্যায়ের পুরো সামগ্রিক আলোচনা নয়, আজ তার কবিতার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতাটি নিয়ে আলোচনা করব। সূচনার ক্ষেত্রে আমি ছোট্ট কয়েকটা কথা মাত্র বলবো, সেগুলো তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। হেমন্ত ঋতু মানে কি ভালো করে ভাবো। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপরে শীত, তারপরে বসন্ত। আমরা জানি যে বসন্ত ঋতুতে নতুন করে গাছে গাছে ফুল পাতা গজিয়ে ওঠে, তাই না? প্রকৃতিটা ভরপুর হয়ে ওঠে। তারপরে তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পেরেছিলেন যে বসন্ত এসে গেছে। এই যে আনন্দ, প্রকৃতি যেন ভরপুরভাবে সেজে উঠেছে। কিন্তু এই প্রকৃতি সেজে ওঠার আগে কিন্তু প্রকৃতি নিজেকে শেষও করেছিল। পাতা ঝরার মুহূর্ত, শীতকাল, পর্ণমোচী সময়, তাই নয় কি? শীতকালে পাতা ঝরছিল। আচ্ছা, এই যে পাতা ঝরে যাওয়া, এর অর্থ কি বলতো? এর অর্থ হলো যে পাতাগুলো হলুদ হয়ে গেছে, যে পাতাগুলো বিবর্ণ, যে পাতাগুলো মৃতপ্রায়, সেই পাতাগুলোর ঝরা অনিবার্য। সেগুলো না ঝরতে গেলে নতুন করে পাতা আর গজাবে না। আর এই শীতকালে যে পাতা ঝরে যায়, এটার সূচনা হয় কিন্তু হেমন্ত ঋতুতে। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। কবি শক্তি চট্টোপাধ্যায় কি বলছেন? বলছেন এই যে পাতা ঝরার ঋতু আসছে, পাতা ঝরিয়ে দিতে হবে। সেই শুকনো পাতাগুলোকে কুড়িয়ে 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 আমি সরিয়ে দেব, নতুন পাতা গজাবে বলে। এটা জীবনের প্রশ্ন, আমাদের ব্যক্তিগত জীবনে সেম একই ব্যাপার ঘটছে। বিশ্বাস করো, তোমার আমার, আমাদের প্রত্যেকের জীবনে এমন কতগুলো সম্পর্ক আছে যারা কেবল নামের সূত্রে আমাদের সাথে যুক্ত আছে, নামে নামে যুক্ত আছে। আমরা বলি হাই, ও বলে বাই, হয়ে গেল। এটা কি সম্পর্ক? এটা কি আন্তরিকতা? না বাবু, এটা আন্তরিকতা নয়। এটা কৃত্রিমভাবে সম্পর্কে যুক্ত থাকার একটা ব্যাপার। সম্পর্ক কি কৃত্রিমতার জন্য হয়? না। যেখানে অনেক ভিড় দেখছো তুমি, ভিড়ের মধ্যে দিয়ে মানুষটা হাঁটছে, তুমি ভাবিও না যে সে অনেক মানুষের মধ্যে থেকে সুখী আছে। হতে পারে, বা অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়। সারা দিন বন্ধু বান্ধব আরও আত্মীয় স্বজন সবার মাঝে থাকার পরেও মাঝে মাঝে মনে হয় কোথাও একটা হতাশা, বিষণ্ণতা কাজ করছে, ভিতরে ভিতরে যেন বড় একা। কেন এ একা হয়ে যাওয়া বলো তো? কারণ আমরা আত্মীয়তার সম্পর্ককে কৃত্রিম, জটিলভাবে দেখতে শিখেছি। সমস্যা তো সেখানেই ভাই, সমস্যা সেখানেই। কারণ আমরা সম্পর্কের পবিত্রতাকে ভুলে গেছি। আমরা অতি পরিচিত মানুষের কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে একটা কেবলমাত্র লোক দেখানো সম্পর্ক তৈরি করার জন্য চিঠি লিখছি, চিঠি পাঠিয়ে দিচ্ছি। চিঠি লিখলাম প্রিয়তম বা প্রিয়তমার কাছে, আর চিঠিটা দিলাম পোস্টম্যানকে, পোস্টম্যান নিয়ে গিয়ে দিল তাকে, তার কাছ থেকে আবার একটা চিঠি নিল, এসে আমাকে দিল। এটা কি সম্পর্কের সৌন্দর্য? না, এটা সম্পর্কের বিপর্যয়। এই সম্পর্কগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব বাড়িয়েছে, বিশ্বাস যোগ্যতা আমাদের হারিয়ে গেছে, বাড়িয়েছে আমাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের যে সৌন্দর্য, সেটার মধ্যেকার দূরত্বটাকে বাড়িয়ে দিয়েছে। কবি চান প্রত্যেকটা মানুষ এই যে একটা নিঃসঙ্গ জগতে থাকতে শুরু করেছে, কোথাও সেখান থেকে দূর হয়ে যাক, তার নিঃসঙ্গতা দূর হয়ে যাক, তার নির্বান্ধব পৃথিবী থেকে সে মুক্ত হয়ে যাক। সে শান্তিতে, সে আনন্দে, সে উন্মাদ, সে উন্মুক্তভাবে, স্বতন্ত্রভাবে সবার সাথে মিলে মিশে আনন্দে বাঁচুক। জীবন তো একটাই। জীবনের সমস্ত বিবর্ণ চিন্তাগুলোকে, ভাবনাগুলোকে, ব্যাধিতে আটকে থাকা যে সম্পর্কগুলো কেবলমাত্র দায়ে পড়ে আটকে আছে, সেগুলো সমস্ত কিছুকে
শুকনো পাতার মতো, বিবর্ণ পাতার মতো সরিয়ে দাও, নতুন করে বাঁচো, নতুনদেরকে নিয়ে বাঁচো, নতুন করে বাঁচার চেষ্টা করো। কারণ কবিরা চিরকাল সুন্দরের জয়গান গেয়েছেন, সত্যকে তিনি তুলে ধরেছেন। শক্তি চট্টোপাধ্যায় তাই তিনি বলেছেন, সাধারণ পোস্টম্যানের কাছে আমরা চিঠি দিব না, আমি হেমন্ত ঋতুর পোস্টম্যান হয়ে আসব। প্রত্যেকের জীবন থেকে আমি কুড়িয়ে নেব সেই শুকনো চিন্তাগুলোকে, বিবর্ণ সম্পর্কগুলোকে, আর মানুষের নিঃসঙ্গতাকে আমি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে একটা পোটলা তৈরি করব, বস্তা তৈরি করব, আর তারপর সেটাকে দূরে ফেলে আসবো। আমি সেটারই পোস্টম্যান, কারণ আমি সেটাকে সরাবো, তো সমাজে মানুষের জীবনে আসবে একটা পরিবর্তন, নতুনত্ব, সৌন্দর্যের একেবারে উপর ঢৌকন নিয়ে আসবে এই হেমন্ত ঋতুই। ব্যাস, এই হচ্ছে কবিতাটা। কবিতাটাকে এক লাইন করে পড়বো, প্রতিটি লাইনের ব্যাখ্যা বলবো, দেখা যাক যে কোথাও তোমাদের সমস্যা থাকে কি না। যদি থাকে তো আবার কমেন্ট করবা, আনসার করে দেবো কমেন্টেই। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কবিতার রচনা করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়, এবং এই কবিতাটির যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেই কাব্যগ্রন্থটিও হচ্ছে হেমন্তের অরণ্যে পোস্টম্যান, আমি পোস্টম্যান। এটি লেখা হয়েছে 1375 বঙ্গাব্দে, বাংলা সাল 1375। যদি খ্রিস্টাব্দ বের করতে হয় তাহলে 593 যোগ করে দিবা 1375-এর সাথে, তাহলে হয়ে যাবে উত্তরটা, খ্রিস্টাব্দ চলে আসবে। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক। হেমন্ত ঋতুতে অরণ্যের মধ্যে, এই অরণ্য কোন অরণ্য? এই অরণ্য কিন্তু সাধারণ গাছপালার মধ্যেকার যে অরণ্য সেটা না, এটা হচ্ছে মানুষের ভিড়। প্রকৃত অরণ্যের থেকেও গভীর এই এক অরণ্য, এখানে অনেক পোস্টম্যান ঘুরে বেড়াচ্ছে, এ ওর খবর পাঠিয়ে দিচ্ছে ওর কাছে, ওর খবর পাঠিয়ে দিচ্ছে ওর কাছে। এতে কি সম্পর্কগুলো সুন্দর হচ্ছে না আরও জটিলতা বেড়ে যাচ্ছে? তিনি বলছেন, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক, তাদের হলুদ ঝুড়ি ভরে গিয়েছিল ঘাসে, আবিল ভেড়ার পেটের মতন। ভেড়া যেমন ঘুরে ঘুরে ঘাস খায়, খেতে গিয়ে সবুজ হলুদ সব পাতা খেয়ে ফেলে, আর তার পেট ভর্তি হয়ে যায় ঘাসে, ঠিক তেমনইভাবে এই পোস্টম্যানদের বস্তা ঝুলি পুরো ভরে গেছে, হলুদ রঙের চিঠিতে ভরে গেছে। কত কালের পুরানো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। কত পুরনো দিনের, কত নতুন নতুন সম্পর্কের কত চিঠি তারা পেয়েছে, কত সম্পর্কের কথা তারা পেয়েছে। আমি দেখেছি, কবি বলছেন, কবি নিজে দেখেছেন, কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। উফ, কি চমৎকার কথা! বক পাখি যেমন এক মনে মাছ খুঁজে চলায়, মাছকে খুঁটে চলে, ঠিক তেমনইভাবে এই পোস্টম্যানরা যারা সমাজ সংস্কারের কাজ করে, তারা কিন্তু সমাজ থেকে ব্যাধিগুলোকে, জড়াগ্রস্তগুলোকে খুঁজে 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 বের করে সমাজ থেকে দূর করে দেয়। কত সুন্দর না? কবিও কিন্তু হতে চান এরকমই একজন পোস্টম্যান। বলছেন, এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের, আমাদের পোস্টম্যানগুলির মতো ওরা নয় ওরা। তাহলে তিনি যে হেমন্তের অরণ্যের পোস্টম্যানের কথা, মানে নিজের কথাই বলছেন, সেই পোস্টম্যানগুলো মানুষের জীবন থেকে জড়া বেধিতে ভরা হলুদ ঘাসের মতো, নিখুঁত মাছের মতো, মাছকে যেমন বক নিয়ে নেছে বকের মতো করে, তারা কিন্তু জীবন থেকে, মানুষের সমাজ থেকে কিন্তু সমস্ত ব্যাধিগুলোকে, দুশ্চিন্তাগুলোকে, কর্মব্যস্ততা থেকে মানুষের যে আনন্দ আসতে পারে সেই জায়গাটিকে দেখিয়ে দেওয়ার জন্য তারা অনবরত কাজ করছে। তারা কিন্তু আমাদের সাধারণ যে পোস্টম্যানগুলো হয়, ডাক পিয়নগুলো, তাদের মতো নয়, যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আর সাধারণ পোস্টম্যানদের মাধ্যমে আমরা কি করি বলো তো? আমাদের বিলাসিতাপূর্ণ চিঠি একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছে যায়। বিলাসিতা কাকে বলে? লোক দেখানো ব্যাপার। কেউ আমাকে বললো, কেমন, ভালো আছো তো? আমি বললাম ভালো আছি। তুমি ভালো আছো তো? ও বললো ভালো আছি। ব্যাস, হয়ে গেলো আমাদের সম্পর্ক। এটা বিলাসিতা না তো কি? এ কি সত্যিকারের ভালোবাসা? না। কিন্তু এই খবরটা যারা নিয়ে যাচ্ছে তারাই তো পোস্টম্যান। তাহলে এই পোস্টম্যান আর হেমন্তের অরণ্যের যে পোস্টম্যান, তারা দুজন এক নয়। কবি বলছেন আরও এক জায়গায়, আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। দারুণ কথা না? যত আমাদের সভ্যতা বাড়ছে, আমাদের খিদে, পিপাসা, লোভ, লালসা সব বাড়ছে, কিন্তু
বাড়ছে বলে আমাদের ব্যক্তিগত স্বার্থ বেড়ে যাচ্ছে, ব্যক্তিগত স্বার্থ বাড়ছে বলেই কিন্তু আমাদের সাথে পরস্পরের আন্তরিকতা কমে যাচ্ছে, আমরা কেউ কাউকে ভালোবাসছি না। তাই বলছেন আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি, আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। এমনটাও তো হচ্ছে, তাই না? আমরা মনে করি না আজকে কাছে আছি তো তাই জন্য তোমরা আমাকে ভালোবাসছো না, দূরে সরে যাব তখন দেখবা বছরে একদিন হলেও চিঠি লিখবা আমার জন্য, আমার কতটা কদর আছে তোমার মনের মধ্যে আমি সেটা বুঝতে পারবো। এর ফলে কী হলো, আমি ওই লোভে, চিঠি পাওয়ার লোভে আমি দূরে সরে গেলাম তার কাছ থেকে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক, আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মকি, দুর্বলতা, অভিপ্রায় সবই। সত্যি তো, আমরা এই যে লোভে পড়ছি যে মানুষ আমার কদর করবে, আমার প্রশংসা করবে, কিন্তু যতক্ষণ আমি কাছে আছি ততক্ষণ আমার প্রশংসা করছে না, দূরে সরে গেলে প্রশংসা করবে। এই লোভে, প্রশংসার লোভে, চিঠি পাওয়ার লোভে আমরা ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছি। এটার জন্য কি আমরা মানুষ? আমাদের বোধ, আমাদের বুদ্ধি, আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা দীক্ষা, সংস্কৃতি সব কিছুকে এইসবের জন্য না, কেবল প্রশংসার জন্য না। আমাদের জীবনটা অনেক বড়, অনেক মহৎ, অনেক সুন্দর, তার একটা বিশেষ অঙ্গ হলো প্রশংসা। প্রশংসাই জীবন নয়, জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র হচ্ছে প্রশংসা। প্রশংসার লোভ পেতে গিয়ে আমাদের জন্য যে মানুষ কত গর্বিত সেটা জানার জন্য আমরা অনেক দূরে সরে যাচ্ছি সবার থেকে। ফলে সময় পার হয়ে যাচ্ছে, জীবন হারিয়ে যাচ্ছে। এক সময় আমরা শেষে ভাবছি কি করলাম, এত সুন্দর জীবনটাকে হাতছাড়া করে দিলাম। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। সত্যি তো, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে ভুলে যাচ্ছি, যেন কোনো এক কৃত্রিম মানুষ, নিয়ম মাফিক মানুষ, একটা যন্ত্র মানব যেন দেখতে পাচ্ছি। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবল। বিকেলবেলা, এই জীবনের বিকেল, জীবনের শেষ সময় যখন আসছে, আমরা আর আমাদের আশপাশে কাউকে, আত্মীয়কে দেখতে পাচ্ছি না। সবাই স্বার্থপরের মতো সরে গেছে, আমিও যেমন সরে এসেছিলাম। তো বিকেলবেলাতে আমরা নির্জনতার মধ্যে থাকছি কেন? এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। প্রকৃত জ্যোৎস্না মানে কি? যে জ্যোৎস্না আনন্দ দেয়, যে জ্যোৎস্না কল্পনা করতে শেখায়, যে জ্যোৎস্না আমাদেরকে অদ্ভুতভাবে এক চমৎকার জগতে নিয়ে যাওয়ার যেন একটা আনন্দ দান করে থাকে, প্রশ্রয় দেয় আমাদেরকে ভাববার। সেই জ্যোৎস্নাকে নিয়ে কবিরা কত সুন্দর সুন্দর কবিতা লিখেছে। আর আমরা কি করছি? জ্যোৎস্নাকে অবহেলা করছি। বাস্তবিক আমাদের যে হৃদয় নামক জামা, সেটাকে খুলে রেখে দিচ্ছি। আমরা ভাবতে ভুলে যাচ্ছি, আমরা জ্যোৎস্নার দিকে তাকাতে ভুলে যাচ্ছি। কবিতায় বলছেন এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায়। অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেক দিন গান শুনিনি মানুষের, অনেক দিন আবল তাবল। শিশুরা তো ভুল করে, আমাদের শিশুরা তো এখন ভুল করতেও ভয় পায়। নিয়ম মাফিকভাবে আমরা শিশুদেরকে তৈরি করছি, তারা খেলা ভুলে গেছে, তারা স্মৃতি ভুলে গেছে, আমাদের সেই অতীত আমরা ভুলে যাচ্ছি। কেন কেন? অনেক দিন গান শুনিনি মানুষের, অনেক দিন আবল তাবল শিশু দেখিনি আমরা অরণ্যের চেয়েও আরও পুরনো অরণ্যের দিকে ভেসে চলেছি। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। কি সুন্দর কথা বলছেন। এই অমর হওয়ার লোভে, বড় কিছু হওয়ার লোভে আমরা আসলে কিন্তু একটা পাথরের মতো নিষ্প্রাণ জীবন যাপন করছি। আত্মীয় নাই, স্বজন নাই, আনন্দ নাই, বন্ধু নাই, প্রেম নাই, আকাঙ্ক্ষা নাই, কেবল আছে শুধু টান টান উত্তেজনায় দৌড়ে যাওয়া। এই দৌড়ে যাওয়া করতে গিয়ে দৌড়াতে আমাদের মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন আমরা যেন আমাদের ভুবন থেকে হারিয়ে যাচ্ছি। আমরা তেমনই কিন্তু ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক,
ছাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলো। কত আগেকার কত প্রাচীন কথা তারা আজও লিখে রাখছে সেই চিঠিগুলো। কবিরা তো তেমনই হয়, মানুষকে ভাবতে শেখায়। এই যে শক্তি চট্টোপাধ্যায় যেমন ভাবিয়ে দিলেন আমাদেরকে কত প্রাচীন কথা, কত গভীর কথা, তো তিনি তো সেই আমাদের কাছ থেকে আমরা যে হারিয়ে ফেলেছি যে দিনগুলোকে, সেই দিনগুলোকে তো তিনি তুলে রেখেছেন। সেই ঘাসের ঝুলি ভরে কিন্তু তিনি কী করলেন, কবিতাটা বের করলেন। তো এই কবিতাটাই হচ্ছে সেই ঝুলি, যেখানে ওই ঘাসগুলোকে, যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই ঘাসগুলো রয়েছে। এই কবিতাটাই হচ্ছে একটা ভেড়া, যে ভেড়াটা সমস্ত ঘাসগুলোকে নিজের পেটের মধ্যে আটকে রেখেছে আর আমাদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করছে। তাই বলছেন, কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটা চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল। একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। দারুণ কথা। একটা চিঠি থেকে আরেকটা চিঠির মধ্যেকার দূরত্ব, সম্পর্কের দূরত্ব বোঝা যায়। ধীরে ধীরে চিঠির মধ্যে দূরত্ব বাড়ে, তো সম্পর্কেরও দূরত্ব বাড়ে। কিন্তু মনুষ্যত্ব বোধ সে কি হারিয়ে গেছে? না, হারায়নি। গাছ তো একই আছে না। সেই গাছ থেকে কি গাছের দূরত্ব বেড়ে যায়? না। প্রেম থেকে কি প্রেমের দূরত্ব বাড়ে? না। তাই চাইলে পুনরায় সে প্রেম, সবুজে সবুজ প্রেম আসতে পারে। নির্জীবতা নয়, জীবনই হচ্ছে আমাদের লক্ষ্য। জীবন নেই তো কিসের এই প্রশংসা, কিসের এই ভালোবাসার লোভ? কৃত্রিম লোক দেখানো ভালোবাসা নিয়ে কী করবে যদি জীবনই না থাকে? তো তাই যতক্ষণ জীবন আছে, আনন্দের সাথে, সফলতার সাথে এবং সুন্দর সুন্দর স্বপ্নের সাথে বাঁচার চেষ্টা করো। হতাশা নয়, বিবর্ণতা নয়। জীবন মানেই যন্ত্রের মতো চলা নয়। জীবনভাবে নতুন করে শেখা, নতুন করে শেখানো, সবার সাথে মিলেমিশে আনন্দে জীবনটাকে উপভোগ করা। তাহলে তুমিও হয়ে উঠতে পারবা নিজের জীবনেরই হেমন্তের দিনগুলোর এক একজন পোস্টম্যান। তো কেমন লাগলো কবিতার আলোচনাটি? জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে অবশ্যই শেয়ার করবে। ভালোবাসা নিয়ে সবাই ভালো থেকো। নমস্কার।